আজ আমি বানাবো একদম রসালো চিংড়ি মাছের মুইঠা মালাইকারি। চলুন বানাই। লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছের মুইঠা মালাইকারি। তার জন্য আমি চিংড়ি মাছগুলোকে খোলা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে যে কালো রঙের সুতোটা থাকে সেটাও বার করে নিয়েছি, দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি এটাকে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো অল্প নুন, আর দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি এটাকে 10-15 মিনিট মতো এইভাবে রেখে দেবো। এবার মুইঠা মালাইকারির জন্য একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি 3টে মতো, আর 1 টুকরো মতো আদা নিয়ে নিয়েছি, 4-5টা মতো রসুন, আর 2-3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এই সমস্তটা আমি এবার মিক্সিতে ভালোভাবে বেটে নেব। দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নেব। মশলাটা দেখুন আমার বাটা হয়ে গেছে। একটা বাটিতে আমি এটাকে নিয়ে নিয়েছি। এবার এই মশলা বাটার বাটিতেই আমি চিংড়ি মাছগুলোকেও ভালোভাবে পেস্ট করে নেব। চিংড়ি মাছটা ভালোভাবে মিক্সিতে আমি বেটে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে গ্যাসেতে আমি সরষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে একটা তেজপাতা, দারচিনি, এলাইচিকে ফাটিয়ে দিয়ে দেবো, আর লবঙ্গ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে একটু ভাজা করে নেব। এর মধ্যে প্রথমে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটুখানি তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে একটু কষিয়ে নেব। ভালোভাবে তেলের সঙ্গে একটু কষিয়ে নিয়ে এখানে আমি নিয়েছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 চামচের একটু কম নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1 চামচের মতো নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই শুকনো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই তেলের মধ্যে ভালোভাবে লো ফ্লেমে তেল ছাড়া পর্যন্ত এইভাবে একটু কষিয়ে নেব। এবার মশলাটা দেখুন ভালোভাবে কষা হয়ে গেছে, একটু একটু তেল ছাড়তে লেগে গেছে। এবার এটাকে ভালোভাবে আমি একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে আমি নারকেলের জল দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম নারকেলের জলের সাথে। দেখুন ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি অল্প অল্প করে ঠিক নারকেলের দুধ আমি এটা ঘরে তৈরি করেছি, এইভাবে সেটাকে মিশিয়ে দেবো কারির মধ্যে প্রথমে, দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। একটু ফুটে এলে এর মধ্যে আমি বাকি নারকেলের যে দুধটা সেটা ধীরে ধীরে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালোভাবে ফুটতে সময় দেব। এবার কারিটা যখন ভালোভাবে ফুটতে লেগে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। দিয়ে হাতে একটু সরষের তেল মাখিয়ে নিয়ে এবার চিংড়ি মাছের পেস্টটা থেকে এইভাবে মুইঠার আকারে ভরে নিয়ে এর মধ্যে ছেড়ে দেব। এইভাবে ছেড়ে দেবো সব কটাকে। সমস্ত চিংড়ি মাছটাকে এইভাবে মুইঠার আকারে করে ছেড়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে আমাকে এই সময় হাই রাখতে হবে, যাতে না এই পেস্টটা ভেঙে যায়, মুইঠাগুলো ভেঙে যায়। এইভাবে আমি সমস্ত মুইঠাগুলো ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমালে চলবে না, এরকম হাই ফ্লেমে আমি এটাকে ফোটাবো যতক্ষণ না এই মুইঠাগুলো ওপরে ভেসে উঠছে। এইভাবে আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো ভালোভাবে। দেখুন মুইঠাগুলো প্রত্যেকটা ভেসে উঠেছে, প্রত্যেকটা ভালোভাবে ফুলে উঠেছে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে নেব, আর একটা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে কুক করে নেব। এবার বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর মুইঠাগুলো একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। চিংড়ি মাছের মুইঠা মালাইকারি আমার একদম রেডি। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, একটু ছড়িয়ে নিলাম। দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব।
আর এইভাবে ঢাকনা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এটা খেতে খুবই সুন্দর হয়। আর এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আরও জমে গেছে। এটা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। এইরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।